আমি মানে হিন্দু থেকে মুসলমান হয়েছি। আমি কুমিল্লায় একটা মেয়েরে ভালো সে বিয়ে করছিলাম। এখন একটু গ্যামজাম হয়েছিল, গ্যামজামের সৃষ্টিতে আমি সেখানে আসছিলাম। আসার পরে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আসার পরে একটা ছেলের সাথে আমার পরিচয়, নাম সবুজ। হ্যাঁ, এই সবুজ আমার নিয়ে যে থানায় যে একটা অভিযোগ দিয়াই, সে আমার উপকারের স্বার্থে, সে তার নিজের স্বার্থ অনুযায়ী আজিজ নাম করে একজন রে তার মানে আসামি দেয়। আমি বলি আমার চাচা শ্বশুর কিনা, চাচা শ্বশুরের নাম দেয় তো আজিজ খান দেয় দিলি। আমি এই যে আজিজ খান ভাই, ইনারে আমি চিনি না। মনে করেন যে সবুজ আমাকে ওই টাকার বিষয়ে মিথ্যা কথা বলিছে, কিন্তু ইনারে আমি কোনোদিন দেখি না এবং চিনি না এবং জানি না। কিন্তু সবুজ আমারে তার নাম বলিছে, আমি সেই অনুপাতে মানে বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু আমি তারে চিনি না। সে সবুজ আমাকে দিয়ে এইটা করাইছে। তাকে আমি প্রথম দেখলাম। আমি ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে উনি আমাকে মামলা করছে আজকে 3 মাস আগে। আমি যত ফেসবুকে পাইছি মামলার কাগজটা, এটার ইয়া ছিল এসআই সাদ্দাম, দেবিদার থানা। তো উনি আমাকে ফোন দিছে, ফোন ধরে বললাম যে আমার আইস ভাই আপনার নামে এমনি এমনি মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে। তো আমি বললাম যে অভিযোগ হইলে করতে পারে, স্বাভাবিক, আমি তো আর অসুবিধা কি, আমি দোষী হইলে আমি দোষী মাইনা নেন। তো এরপর বললো যে আপনি একটু বিকালে থানায় আসেন। আমি গেছি, যাওয়ার পরে আমি ওনারে দেখি নাই, হতে মামলা লেখছে এই ওনার বাপের নাম, ঠিকানা টাকানা, ওনার বাড়ি জয়সোনা কোয়া নাকি 80 বিষয় আমি তা জানি না। তো আমি বললাম যে ঠিক আছে, আপনার দায়িত্ব যেটা আপনি এটা দায়িত্ব পালন করেন। আমি এই কথা চলে আসছি। আসার পরে ওনাকে একদিন ডাইকা নিচে নেওয়ার পরে উনি বলছে যে নাকি আমি তো আজিজ খানের নামে মামলা করি নাই। পরে সে জানতে পারছে যে আমার নাম আজিজ খান। তো হ্যাঁ, মামলা উঠাইছে না কি করছে আমি তা জানি না। আমি এরপরে আইসা পড়ছি এটা নিয়ে, এরমেজানে রয়েছে। এরপরে সাংবাদিক না কি জানি আপনার ইয়া করছে, লাইভ করছে, লাইভ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি নাকি হ্যারে দেবিদার মাইর দিয়ে করে 2,13,000 টাকা নিয়ে আসছি। হ্যাঁ, আরো রঞ্জিত বাবু সহকার ছিল, এলাহাবাদ রঞ্জিত বাবু সহকার ছিল আমার লোক। ওনারা দুজন মিলে নাকি ওনার বউরে নিয়েছি, মাইর দিয়ে করে 2,13,000 টাকা নিয়েছি। এরপরে আজকে 2 মাস 3 মাস হয়ে গেছে, আজকে ওনারা আমি পাইছি আমাদের এলাকায় মার্কেটের সামনে। তখন আমি মেলে কাজ করতেছি, এর মাঝে ওনারে দেখছি, যাই আগে দেখছি যে আমি কইছি কি তা খারাপ তুমি আমাদের আর মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেট সভাপতি আসলো, শামসুর রহমান আসলো, তারা লইয়া যায় ওনারা আমি ধরছি। ওনার জিজ্ঞাসা করলাম সালাম আলকে দিছি দিয়ে, আমি বললাম যে আপনি আমার চিনেন? কয় না আমি আপনার চিনি না। আমি কি না চিনলেন না খারান, আপনি আমার চিনেননি? কয় না আমি তো আপনার চিনি না, আমার বিরুদ্ধে মামলাটা করলেন কেন? কয় ভাই আমি তো আপনার চিনি না, কিসের মামলা কি আছে বিষয়? হ্যাঁ, একটা তাপগি খেয়ে গেছি গা, অনেক মানুষজন জমিয়া গেছে। তাপগি করার পরে আমি গেছি শেয়ার চেয়ারম্যানটা ফোন দিছি, উনি কয় কি তা আপনি তুমি কলেজের কাছে আসো। আসার পরে ওনার বাকি বক্তব্য তো উনি বললো। আর যে মনে করলেন এই পর্যন্ত যে আমার হয়রানি করা শুরু করছে, লাইভ করছে, ফেসবুক করছে, আমার কাছে সবগুলো ডকুমেন্ট আছে। এরপরে মামলা হয়েছে কি হয়েছে এগুলা আমার শুধু সব মান সম্মান যাচ্ছে। আমার ছেলে মেয়ে অত দেখা যাচ্ছে সবাই ফোন দিতেছে, ভাই বন্ধু সবাই ফোন দিতেছে। আমি মনে করলেন দেবিদার থানা বাংলাদেশ চালক লীগের সেক্রেটারি, আমার একটা মান সম্মান আছে। এই মান সম্মান নাই জানছে, আমি চাই আমি ওনার সুষ্ঠু বিচার চাই, আমি এই সবুজের বিচার চাই।